আপনার দোগাছি এই অন্ধ একটি মাদ্রাসায় আব্দুল সাত্তার অন্ধ হাফিজিয়া এতিমখানা এবং মাদ্রাসায় এইখানে সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই মাদ্রাসায় প্রায় ৬০ জনের অধিক এতিম রয়েছে, তার মধ্যে ১৮ থেকে ২০ জন রয়েছে যারা অন্ধ। আসলে এদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই আমরা আসলে এখানে এসেছি। আমরা যেমন একটু দেখবেন যে আমরা আজকে এখানে আমাদের কিছু ভাই কিছু মাছ নিয়ে আসছেন, অনেক বড় বড় মাছ। দেখেন এখানে আছে ইলিশ মাছ, পাশাপাশি পাঙ্গাস এবং বিভিন্ন রকম সবজি। এমন যদি আসলে আমরা যদি সবাই যদি এভাবে তাদের মতো এগিয়ে আসি, তাহলে এখানে যারা এই হাফেজ হচ্ছে তাদের সহযোগিতা অনেকেই করলে আসলে তাদের জন্য উপকৃত হয়। আমাদের নুরুল ভাই আমাদের সাথে আসছেন। নুরুল ভাই, আসলে কিভাবে আপনি বুঝতে পারলেন যে এখানে আসলে আপনি কিভাবে সহযোগিতা করছেন, একটু আমাদের জানান। আসলে আমি এখানে সিআইডির বেড়াতে আসছিলেন? হ্যাঁ, বেড়াতে আসছিলাম। আচ্ছা আচ্ছা, বেড়াতে আসছিলাম। আর বেড়াতে আসার পর তারপর আমার সিনিয়র ভাই বললো যে ঘটনা ঘটবে, চলে একটু বেড়াতে যাই। এখানে হাফিজে একটা মাদ্রাসা আছে, ইতিমরা আছে এবং অন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তাদেরকে দেখতে আসলাম। দেখতে আসে দেখার পর আমার জিনিসটা খুব খারাপ লাগলো যে একটা অন্ধ 18 জন ছেলে, অন্ধ ছেলে হাফিজি মাদ্রাসায় লেখাপড়া করতেছে এবং মাঝে সাঝে এদের দুস্থ মানুষ যারা আছে এরা সবাই সহযোগিতা করে। মাঝে মাঝে সহযোগিতা মিস হয়ে গেলে ছেলেগুলো না খেয়ে থাকে। কিন্তু আমি চাচ্ছি যে আমি যেভাবে আগে আসলাম আমার পাশাপাশি অনেকেই যাতে এগিয়ে আসে সেই জন্যই আপনি কিছু নিয়ে আসছেন। আমাদের সাথে একজন ভাই আছে, তিনিও আসছেন। আসলে এইভাবে আপনাদের মতো আমরা যেমন এসেছি, আপনাদের মতো যদি অনেকেই যদি এই সহযোগিতার হাত বাড়ায়, এই বিষয়ে কিছু বলবেন? আমি ধরবো না। জি, এটা আসলে একটা অন্ধ, প্রতিবন্ধী এবং এতিম মাদ্রাসা। এই মাদ্রাসার অধিকাংশ ছেলেই অন্ধ এবং এতিম। যারা এতিম তাদেরকে তাদের বাবা মা নাই, আত্মীয় স্বজনরা অবহেলা করে এখানে ফেলে রেখে গেছে। এখানকার যারা হুজুর আছে তারা তাদেরকে পিতা মাতার আদরে সুন্দরভাবে লালন পালন করে এবং তাদের লেখাপড়ার সুযোগ সুবিধা করে দেয়। এবং এখানে তাদের মাদ্রাসা চালানোর মতো কোনো সঙ্গতি নাই। তার এলাকার বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, রাজনীতিবিদ, ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্নভাবে তাদের খোরাক মিটায়। আমি এখানে দীর্ঘদিন যাবৎ আসা যাওয়া করি। আমি দেখেছি অনেক সময় বাচ্চাগুলো না খেয়ে থাকে, তখন হুজুররা খুব কান্নাকাটি করে আল্লাহর দরবারে, আল্লাহ এই মহল্লায় অনেক লোক খেয়ে বেঁচে আছে আর এই এতিম প্রতিবন্ধী বাচ্চারা না খেয়ে আছে, এদের রেজেক তুমি কোথার থেকে দিবে জানি না আল্লাহ, আমরা তোমার কাছে ফরিয়াদ করি এদের রুজির জন্য। এইভাবে তাদের কান্নাকাটির ফসল বিভিন্নভাবে তাদের খাবার বিভিন্নভাবে এখানে চলে আসে। তা আমি মনে করি আপনারা যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা বিভিন্ন জায়গায় প্রচারই সম্প্রচার, এই প্রচারের মাধ্যমে হয়তো এতিম প্রতিবন্ধী মাদ্রাসাটি এখানে প্রতিষ্ঠিত হবে এবং এদের রুজি রোজগারটা বৃদ্ধি হবে এবং এই মাদ্রাসাটি হয়তো কিয়ামতের মাঠে আমাদের সকলের জন্য জান্নাতের জারিয়া হিসেবে দাঁড়িয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই একজন, তিনি আসলে এই এলাকায় একসময় বেড়াতে আসছিলেন এবং বেড়াতে এসে এই মাদ্রাসা দেখে তার একটু খারাপই লাগছে। কারণ আমাদের মতো আমরা যারা এখানে আসছি, আমাদের মতো যদি আপনারাও এখানে এগিয়ে আসেন, তাদের সহযোগিতা করেন, তাহলে এই হাফিজিয়া মাদ্রাসার অন্ধ থেকে শুরু করে যে এতিম রয়েছে তাদের এই হাফিজিয়া পড়তে তাদের সুবিধা হবে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই তাদের সহযোগিতা করবেন। আপনারা জানেন যে সামনে রমজান, এই রমজানে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় দান খয়রাত করে থাকেন। যে আপনারাও আসবেন, এদের পাশে দাঁড়াবেন, এদের সাথে ইফতারি করবেন এবং ভালো খাবার দেবেন। অনেক খাবার আসলে আমরা জানি ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছে তাদের খাবার আসলে নষ্ট হয়, আপনারা এদের দিকে একটু সজাগ দেবেন।